হাই গাইস, আজকে আমি ছোট ট্যাংরা মাছ দিয়ে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো। রেসিপিটা একদম দেশি স্টাইলে। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। এই রান্নাটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খেতেও টেস্টি। আমি আলাদা কোনো স্পাইসি কোনো মশলা দেব না, নর্মাল উপকরণ দিয়ে খুব টেস্টি একটা রান্না হবে। আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম, মাছটা আমি ভেজে নিব। সবসময় গাইস মাছ ভেজে নেওয়ার চেষ্টা করবেন, মাছ না ভাজলে একটা গন্ধ চলে থাকে। লবণ হলুদ দিয়ে মাছটা আমি 10 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলোরে একটু হালকা ভাজবো, খুব একদম ক্রিস্পি করে ভাজার দরকার নেই, কারণ ছোটো মাছ বেশি ক্রিস্পি করে ভাজলে এইটা স্বাদ থাকে না। এখন আমি এক পিঠ হওয়ার পরে আমি আরেক পিঠ উল্টে দিব। সামান্য একটু লালচে হয়ে আসলে আমি নামিয়ে নেব। এই রান্নাটা করে গাইস খাওয়ার পরে মানে দেশি একটা স্বাদ চলে আসবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, অসম্ভব খেতে টেস্টি। আলাদা আমি পানি এই রান্না ইউজ করব না। আমার আরও অনেক ভিডিও আছে ইলিশ মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে, এগুলো করা যায়, একইভাবে করা যাবে যে কোনো মাছ দিয়ে, কিন্তু পানি ইউজ করা যাবে না। আমি উল্টে দিচ্ছি, একটু এক পাশে হয়ে গেলে আমি তুলে নেব। ছোটো মাছ অনেকভাবে খাওয়া যায়, পেঁয়াজ দিয়ে, তরকারি দিয়ে, কিন্তু এইভাবে করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন মানে কেমন লাগছে। এক পিঠ হওয়ার পরে আমি মাছগুলো তুলে নিব। আমি এই রান্নায় ধুন্দুল দিব। ধুন্দুলটাকে আমি যে কোনো স্টাইলে আপনারা কাটতে পারেন, কাটার কোনো আলাদা কোনো ইয়া নাই, জাস্ট এটার সাথে মিশাবো এরকম। আমি মাছটাকে তুলে নিচ্ছি। রান্না অনেকভাবে খাওয়া যায়, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে সেই রান্নাটা খেতে খুব টেস্টি লাগে। এখন আমি তুলে নিচ্ছি। আরেক ধাপ দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা আমি ইউজ করব। অনেকে মাছ ভাজার তেলটা কালো হয়ে গেলে ইউজ করে না, আমার মতে ইউজটা করলে ভালো, কারণ মাছের যে ফ্লেভারটা ওই মাছ ভাজার মধ্যে তেলের মধ্যে চলে আসে। খুব যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে ইউজ নাও করতে পারে। এখন আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। দেশি মাছ খেতে অনেক টেস্টি, তার মধ্যে যদি রান্নাটা ভালো হয় তাহলে তো কথাই নেই। এখন আমি মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন প্যানে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর এক্সট্রা তেল দিব না, ওই তেলেই হয়ে যাবে। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, বেরেস্তা করার দরকার নাই, একটু ব্রাউন হালকা একটু লাল চলে আসলে আমি একটু পানি দিয়ে জাস্ট লবণ হলুদটা দিব। কাঁচামরিচ ইউজ করব, সবুজ সবুজ কালার চলে আসবে। কাঁচামরিচ দিয়েই রান্নাটা করবেন গাইস। একটু পানি দিব, কারণ যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো আমি দিয়ে দেব। মরিচের গুঁড়াটা গাইস সরি দিবেন না, কাঁচামরিচটা ইউজ করবেন। এই রান্নায় মরিচের গুঁড়াটা না দিলেই ভালো। তারপরে একটু হালকা অনেকে দেয় কাঁচামরিচের সাথে। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো। যখন আমার তেল ভালোভাবে ছেড়ে আসবে তখন আমি ধুন্দুলটা দিয়ে দিব। আর ধুন্দুল সবসময় গাইস কাটার সময় সবসময় লক্ষ্য করবেন, মানে ধুন্দুল আগে ধুয়ে নেবেন,
কাটার পরে ধুলে কিন্তু ওইখান থেকে পানি চলে আসে। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি ওয়েট করছি তেলটা ছেড়ে আসা পর্যন্ত। আর একটু পানি দিলাম, নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। এখন আমি একটু ভাজবো, ভাজার পরে যখন আমার একদম তেলটা ছেড়ে আসবে তখন আমি ধুন্দুলটা দিয়ে দেব। আমি রান্নাটা কোনো স্কিপ করিনি, একদম ডাইরেক্ট যতটুকু সময় লাগে পুরোটাই দেখাচ্ছি ভিডিও। সামান্য একটু মরিচের গুঁড়া আমি দিচ্ছি, কাঁচামরিচটা আমার কাছে কম ছিল, কিন্তু আপনারা পুরাটাই কাঁচামরিচ দিবেন, কালারটা একদম গ্রিন থাকবে। তেলটা প্রায় ছেড়ে এসেছে। এখন আমি ধুন্দুলগুলো এইভাবে কেটে রেখেছিলাম, এইভাবে এখন দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনোভাবেই কাটতে পারবেন, আর কুচি করেও কাটতে পারেন, বড় করে, এগুলো তো নরম, যে কোনোভাবেই সিদ্ধ হয়ে যাবে। এখন মশলার সাথে মিক্স করে কিছুক্ষণ আমি ভেজে তারপরে ঢাকনা দেব। আঁচ কমিয়ে দিবেন, এই ধুন্দুল থেকে পানিতেই মাছগুলো সিদ্ধ হয়ে যাবে, আলাদা আমার পানি দেওয়ার প্রয়োজন নাই। রান্নাটা এটাই টেস্ট, আলাদা কোনো পানি লাগে না। একদম আঁচ কমিয়ে ঢাকনা যখন দিয়ে দিবেন সব পানি ধুন্দুল থেকে চলে আসবে। লবণটা দিব, ঝালটা আপনারা বুঝে সুঝে দেন, কারণ অনেকে ঝাল বেশি খেলে সেক্ষেত্রে ঝালটা বেশি দিতে হবে। এখন আমি একটু কিছুক্ষণ আমি দাঁড়িয়ে ভাজলাম, অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই রান্নাটা ইলিশ মাছ দিয়ে অনেক টেস্টি হয়, যে কোনো মাছ দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এখন মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিট আমি একদম লো হিটে রান্না করব। 10 মিনিট পরে আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি কতটা পানি বের হয়েছে। কড়াইয়েরটা আপনারা গ্যাসের চুলাটা বাড়াবেন না, তাহলে কিন্তু পুরা এটা চলে মানে শুকিয়ে যাবে। এই যে আমার রান্নাটা ফাইনালি ডান। আশা করি ট্রাই করবেন, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। বাই।